শোনো শোনো মা, তোমাকে আমি আশীর্বাদ করলাম, নররূপে নারায়ণ হয়ে কথা দিলাম তোমার পুত্র হয়ে আমি দাপুর লীলায় জন্ম নেব। রামকে বুকে জড়িয়ে ধরে বলছে, মাগো, ওরে বাবা, সত্যিই তুই ভগবান। কেন তোর নামে লোকে পাগল হয়ে যায় আমি আজ বুঝতে পারছি। ঠিক আছে মা। চলে এলেন রামচন্দ্র ভারতের রাজসভায়। যখন রাজসভায় এলেন, সেই রাজসভায় দেখতে পেলেন ভরদ্বাজ ওই পাদুকাকে নিয়ে রাজ্য শাসন করছে। ভাইয়া, দাদা, আমার দাদা এসেছে। ছুটে গেল, ছুটে গিয়ে দাদা জড়িয়ে ধরলেন ভারতকে, ভারত জড়িয়ে ধরলেন দাদাকে। ভাইয়া, একই দেখছি আমি, আমার পাদুকা সিংহাসনে, তুই সিংহাসনে বসিস নি? দাদা, বড় ভাই পিতৃতুল্য, বড় ভাই থাকতে থাকতে, পিতৃ সমান বড় ভাই থাকতে থাকতে আমি কি করে সিংহাসন অধিকার করি দাদা? রাধে রাধে। এ কি বলছিস ভাই? ভরতকে দেখে আজ রামচন্দ্র নতুন শিক্ষা নিল। আমার সঙ্গে আমার লক্ষণ গিয়েছিল, একে আমি বড় ভালোবাসি, কিন্তু ভরত যে আমাকে এত ভালোবাসে তা তো আমি জানি না বাবা। আজ বুঝতে পারলাম। ওরে ভাই, তুই আমার বুকে আয়, আমি তোকে আশীর্বাদ করছি ভাই। এ জন্মে তুই আমার ভাই হলে কি হবে, পর জন্মে তুই হবি আমার অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ সখা। আর ভাই হবি না, আমরা তোর সঙ্গে খেলা করব, লীলা করব। তাই তোকে আশীর্বাদ করলাম। তাই ত্রেতা যুগে রামচন্দ্র আশীর্বাদ করলেন ভরতকে। ভক্তের ঋণ পরিশোধ করবার জন্য ভগবান এলেন ধরাধামে। ত্রেতারে ভাটদাসী জনমিল, ভরদাসী জনমিল, ওই বিহার বনা গড়ে দেখো ত্রেতারে ভরত আসি জনমিল। বিধার বন গড়ে আসি ত্রেতায় ভরদাসী জনমিল। ওই বিহার বনা গড়ে দেখো ত্রেতারে ভরত আসি জনমিল। ত্রেতায় ভরদাসী জনমিল। হৃদয় গৌর হরি 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 হরি। ভরদাসী জনমিল। ভরদাসী জনমিল। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিলেন সুদামা। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামা। শুভ কার্তিক মাস, দামোদর মাস বলা হয় এই মাসকে। কেন? ভগবান কৃষ্ণ দামবন্ধন লীলা করেছিল, যেমন অর্জুনকে উদ্ধার করেছিল। জয় রাধে। ভক্তরা, জয় রাধে। ভক্তদের বলছি, আপনারা আস্তে আস্তে বেরিয়ে যান, আর যারা প্রসাদ পাবেন আস্তে আস্তে গিয়ে বসুন। একটু ঠেলাঠেলি হচ্ছে, কারণ জায়গাটা অনেক ছোট, তো সবাইকে সুযোগ করে দিতে হবে। ভক্তরা, মায়েরা, বাবারা, দাদারা, দিদিরা সবাই প্রসাদ পাবেন আস্তে আস্তে। মালিক পক্ষ সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। জয় রাধে। তাড়াহুড়া না করে, হুড়োহুড়ি না করে আস্তে আস্তে প্রসাদ পান। জয় রাধে, জয় নিতাই। তাহলে ত্রেতা যুগের ভারত এলো আজ এই বিদর্ভ গ্রামে। ওই ছোট্ট অবস্থাতেই, কোন পাখাটা এটা হাউ হাউ করছে? আচ্ছা, এই পাখাটা একটু বন্ধ করো, আবার গরম লাগছে তো বুঝতে পারবে না।
ও অনেকগুলো পাখা চলছে না, কিছু করারও নেই, গরম যা হচ্ছে হোক। জয় রাধে জয় নিতাই। তাহলে আজকে আমরা বৃন্দাবনে সবাই পৌঁছে যাব। এবার বৃন্দাবন লীলার মধ্যে আমরা আস্বাদন করব। সবাই মিলে হাত তুলে, হ্যাঁ এই তো চলে মন বৃন্দাবন ধাম। বাহ, মুখে বলো রাধে রাধে নাম। চলো বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। বৃন্দাবন ধাম, মুখে বলো রাধে রাধে নাম। চলো বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম। চলো বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। সবাই মিলে হাত তুলে, চলো বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। চলো বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। বৃন্দাবন में, রাধে রাধে বৃন্দাবন में রাধে রাধে সবাই মিলে ওদিকটা থেকে শুনবো। বৃন্দাবন में আবার 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 জোরে। বৃন্দাবন में, বৃন্দাবন में देसी घाट में, बंसी बट में, রাধে রাধে गोकुल में, राधा कुंड में, রাধে রাধে श्याम कुंड में, गिरी कपट में, ब्रज मैया ने, सूरजो घाट में, ओ बंसी बट में, पंचगली में, ओ बंक बिहारी ने, बंक बिहारी ने। এই তো। চলো বৃন্দাবন ধাম, মুখে বলে রাধে রাধে নাম। চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম। রাধে ধাম বলো রাধে রাধে নাম। বলো বৃন্দাবন सबसे बोलो রাধে রাধে राधे राधे। सबसे बोलो, রাধে রাধে सबसे बोलो, রাধে রাধে प्यार में बोलो, রাধে রাধে प्रेम से बोलो, রাধে রাধে प्रेम से बोलो, রাধে प्यार में बोलो, রাধে भक्ति में बोलो, ओ प्यार से बोलो, प्रेम से बोलो, ओ प्रेम से बोलो, ओ भक्ति में बोलो, ओ प्रेम से बोलो। চলো বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। বলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম। চলো বৃন্দাবন ধাম বলো রাধে বলো রাধে রাধে রাধে। রাধে जय जय वृंदावन बिहारी लाल की। জয়। ওদিকে জয় জয় বৃন্দাবন বিহারী লাল কি। একটু জোরে, কি প্রসাদ পাওয়া হচ্ছে না বলে বসে গেছে গলা। ভোগ লাগছে, ভোগ তো লাগবে। ভোগ লাগবে না? কখন সকালে 10টায় আমরাও খেয়েছি, আমাদের কি খিদে পায়নি? আমাদেরকেও ভোগ লেগেছে। ভোগ তো সবাইকে লাগবে, তাই বাহ, হরিনাম আস্বাদন করছেন। বলবে নামকে কখনো আস্বাদন করা যায়? প্রসাদ আস্বাদন করা যায়, পাওয়া যায়,
কে? যারা নাম করে, যারা নাম করতে করতে নামের মধ্যে ডুবে গেছে, বৃন্দাবনের ভক্তরা, কোন কোন সাধু সন্ত মহান্ত এক বছরে একবার খায়, 2 মাসে একবার খায়, 1 মাসে একবার খায়, 1 সপ্তাহে একবার খায়। কি করে আছে তারা মায়েরা? রাধে রাধে। আর আমরা পার ডে 4-5 বার খাচ্ছি, তবুও আমরা নেতিয়ে পড়ছি। সাধনার কি গুণ দেখুন। অদ্বৈত আচার্য প্রভু 165 বছর বেঁচে ছিলেন। হ্যাঁ, তাহলে মহাপ্রভুর থেকে 52টা বছরের বয়সী বড় বড় বড়। হরিদাস ঠাকুর 145। আচ্ছা, আপনারা তৈলঙ্গ স্বামীর নাম শুনেছেন? 275 বছর। এরাও তো পৃথিবীতে ছিল, ছিল না? লোকনাথ প্রভু 138। তারা হাফ সেঞ্চুরি করেছে, আমরা 50-এর সেঞ্চুরি করতে পারছি না। তার আগেই আমাদের অবস্থা। কেন মায়েরা? কারণ কলির জীব আমরা, অন্নগত প্রাণ বলে। নামের উপর বিশ্বাস নেই আমাদের। নাম আস্বাদন করে নামে রুচি আনতে পারি না। নামে রুচি আনতে হবে। খেতে যেমন ভালো লাগে কারো মিষ্টি, কারো তেতো, কারো টক, তেমনি নামটাকেও টক মিষ্টি ঝালের মতো এমন আস্বাদন করতে হবে, বলতে হবে, বলতে 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 রুচি আসবে। নামে রুচি। এই নামে রুচি এলে, নামে রুচি থেকে কৃষ্ণের প্রতি ভক্তি আসবে। আর যখন কৃষ্ণের প্রতি ভক্তি আসবে আমাদের, তখন আর এই যে জড় জগতের যে জায়গাগুলো, এত খিদা, এত ভোগ, এসব আস্তে আস্তে চলে যাবে। কারণ আমরা মীরাবাইয়ের নাম শুনেছি তো মায়েরা? কোথায় জন্মগ্রহণ করেছিল? রাজস্থানের বারসানা জেলায়। বৃন্দাবনের এক মা তার মেয়েকে সবসময় বাধা দিতে নাই, কখনো কৃষ্ণের দিকে তাকাবি না, কৃষ্ণের কথা শুনবি না, কৃষ্ণের কাছে যাবি না। কিন্তু দৈবাত ক্রমে একদিন যখন কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিল, সেই দিন ওই মেয়েটা ঘোমটা দিয়ে কৃষ্ণের পাশে গিয়ে বসেছে, কৃষ্ণকে দেখবে না বলে। ব্রজবাসীরা সবাই কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, আজকে 6 দিন 7 দিন একটা ছেলে তার এই কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে রেখেছে, কত কষ্ট হচ্ছে। আমাদের লাঠি, আমাদের যে যার দণ্ড আছে নিয়ে একটু গোবর্ধন পর্বতটাকে তুলে ধরি না, ভালো লাগবে। নন্দরানী গিয়ে বলছে, সুদাম সুদাম দম্ব সুদাম, চলো না একটু গোবর্ধনটা তুলে ধরবে, ছেলেটা 7 দিন ধরে রেখেছে জানো। আজকে পাশে যে বসেছিল মেয়েটা, সেই মেয়েটা ভাবলো, আমার মা বলেছে কৃষ্ণকে দেখতে না, কিন্তু আজকে আমি একবারের জন্য কৃষ্ণকে দর্শন করব। মায়ের কথা না শুনে মেয়েটা যেই না ঘোমটা খুলে কৃষ্ণকে দেখছেন, অবাক হয়ে গেলেন কৃষ্ণ দর্শন করে। কাঁদতে কাঁদতে বলছে, মা, এমন রূপ থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। আজকে যে রূপ দেখে আমি স্থির থাকতে পারছি না, এমন মাধুর্য মণ্ডিত রূপ, আর এই রূপ দেখে আমার মন আকুল হচ্ছে। যদি কোনোদিন আমি বিয়ে করি, কাউকে প্রতিরূপে পাই, এই কৃষ্ণকে যেন পাই। কৃষ্ণ তখন হাসছে। এই গোপীর নাম কি ছিল জানেন?
মাধবী। মাধবী, এই মাধবী নামক গোপী তাকে কৃপা করলেন। গোবিন্দ বললেন, ঠিক আছে, এ জন্মে তুমি আমাকে প্রতিরূপে পাবে না, এ জন্মে তুমি আমার প্রেমের স্বাদ পাবে না, এর পর জন্মে তুমি রাজস্থানের বারসানা জেলায় জন্মগ্রহণ করবে, আর সেই দিন তুমি হবে কৃষ্ণ প্রাণ মীরা। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतुरी क्या दोनों के चाहने बोलो अंतुरी क्या दोनों की चाहने बोलो एक ही प्रेम दीवानी एक ही भरोसा दीवानी एक ही प्रेम दीवानी एक ही भरोसा दीवानी एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतुरी क्या दोनों की चाहने बोलो अंतुरी क्या दोनों की चाहने बोलो एक ही प्रेम दीवानी एक ही भरोसा दीवानी एक ही प्रेम दीवानी एक ही भरोसा दीवानी। राधा से प्रभु गिरधर नागर मेरा नाम में पाया राधा से प्रभु गिरधर नागर मेरा नाम में पाया राधा ने देखियो कभी मेरा हाथ तेरी काया एक मुरली एक पाए एक भंगली एक घाए अंतुरी क्या दोनों की चाह में बोलो अंतुरी क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक ही भरोसा दीवानी एक ही प्रेम दीवानी एक ही भरोसा दीवानी एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतुरी क्या दोनों की चाहने बोलो अंतुरी क्या दोनों की चाहने बोलो एक सुराती लुभानी एक ही बोलो बोलो एक ही सुराती लुभानी एक ही बोलो लुभानी एक ही प्रेम दीवानी एक ही भरोसा दीवानी। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। তাহলে একজন রাধা আর একজন মীরা দুজনেই আজকে কৃষ্ণ পেয়েছিল। তো আমরা যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি, আমরাও একদিন মীরার মতো কৃষ্ণকে পেয়ে যাব। আমাদের কি করতে হবে? নাম করতে হবে। নাম কাকে বলে? দন্তেন্য আকার ম, নম ধাতু থেকে সৃষ্টি হয়েছে নাম, যার দ্বারা কোনো কিছুকে ওপরের থেকে নিচে নামানো যায় তার নামই নাম। যা করলে পারে
তাকে নামানো যায় তার নামই নাম। অতএব নামটা যদি করতে পারেন সকাল সন্ধে যখন হোক, চলতে চলতে, রাস্তায় চলতে, কাজের মধ্যে, মায়েরা নামটাকে ভুলে যাবেন না। এই নাম যদি করতে পারেন দেখবেন একদিন আপনার নামে রুচি আসবে, আর নামে রুচি এলে আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, কৃষ্ণের কৃপা পেয়ে যাবেন। নিতাই গৌর হরি। হরি হরি বল। তাই আজ বৃন্দাবনে গোচারণে খেলা হচ্ছে কৃষ্ণের সঙ্গে, সুদামা সহ সকল সখাদের। জয়নিতাই আজকে গোপাল তার সখাদের নিয়ে খেলা খেলছে। আহা আহা খেলত নন্দ দিলাল আজি, খেলত নন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলাল আজ, আজ খেলত নন্দ দুলাল আজি, খেলত নন্দ দুলাল আজি, খেলত কেমন খেলছে? শ্রীদম সুদম সাথে খেলেছে ব্রজের পথে,
সুদাম সাথে খেলেছে দুলাল সাথে সুদম সুদম সাথে খেলছে ব্রজের পথে শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে আহা! সুন্দর আনন্দ গোপাল আজ নিতাই গৌর হরি বলে হরি বল। এই পাতা তোল পাতা তোল পাতা তোল, সবাই মিলে পাতা তুললো। এই একটার পর একটা পাতা রেখে দে, চোখ বন্ধ করে দেওয়া হলো। আগেকার দিনের খেলা, একটার পর একটা পাতা রেখে যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সেই চোর। আজকে খেলাটা কি হবে? আজকে খেলার নাম হচ্ছে ঘোড়া ঘোড়া খেলা। আগেকার দিনে খেলা হতো মায়েরা ঘোড়া ঘোড়া। আগেকার দিনে খেলা হতো কাঁধে চড়া কাঁধে করা, অর্থাৎ একজন একজনকে কাঁধে করে নিয়ে ঘুরতো। এই হলো আগেকার খেলা। আর এখনকার খেলা বাবা আলাদা, তাই না? হ্যাঁ, তাস খেলা, জুয়া খেলা, কত খেলা আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা। কোনো খেলাটা লাভ করে, আবার কোনো খেলাটা ক্ষতি করে। তো বাচ্চারা খেলে। আজকে ছেঁড়া পাতাগুলো, একটা ছেঁড়া পাতা ভেতরে আছে আর পাতার উপর পাতা দিয়ে সবাই ধরেছে। এই নিয়ে নে সবাই পাতা নে, সবাই পাতা নিয়ে নিয়েছে। বল, এই কার পাতা ছেঁড়া পড়েছে? এই তোর পাতা ছেঁড়া, এই তোর পাতা ছেঁড়া, এই মধুমঙ্গল তোর পাতা ছেঁড়া, এই সুবল তোর পাতা ছেঁড়া। না না না, আমার পাতায় ছিঁড়ে নেই। কারো পাতা ছেঁড়া নয়, তাহলে কার পাতা ছেঁড়া? কানাই কি করেছে? যেই না দেখেছে তার পাতাটা ছেঁড়া, বুকের মধ্যে হাতটা চাপিয়ে রেখেছে। সুদামা গিয়ে বলছে, এই কানাই, পাতা দেখা আগে, পাতাটা দেখা আগে বলছি, বের কর আগে, আমার কিন্তু ছেঁড়া নয়। এই মিথ্যে বলছিস, সত্যি করে বল তোর পাতা কি? এই এদিকে, এদিকে শোন শোন। আড়া নিয়ে নিয়ে গিয়ে বলছে, এই দেখা তোর পাতাটা ছেঁড়া কিনা দেখা। তখন কানাই আস্তে করে যেই না পাতাটাকে বের করলো, এই তো মিথ্যে বলেছিলিস, এই আমাকে কাঁধে নিয়ে চল। সুদামা কাঁধে চড়বে কার? কানাইয়ের। সুদামার দেহটা অনেক ভারী, আর কানাইয়ের দেহটা সে হাতির সঙ্গে মশার তুলনা মা। এত বড় সেই দেহ, স্বাস্থ্য। সুদামা বলছে, কানাই তুই আমাকে কাঁধে নিয়ে চল। ভগবান বললেন, এটাই তো আমি চেয়েছিলাম। কোনটা? তুমি আমার খড়মটা নিয়ে গিয়ে মাথায় করে রেখেছিলে সিংহাসনে, মনে করুন মায়েরা। সেই ঋণ আমি শোধ করব। আজ আমি তোমায় স্কন্ধে করব, স্কন্ধে করব। এ যে ভগবান কত দয়ালু কৃপামু, ভগবান কৃপা। আমরা লোকের উপকার করলে, পর উপকার করলে পর কিন্তু ভুলে যাই একদিন। ছেলে মেয়েদের উপকার করলাম, ছেলে মেয়েরা বৃদ্ধকালে বলবে, এই বুড়ো বের হ, এই বুড়ি বের হ, বলে না? ঋণ শোধ কি করে করবে মায়েরা? কিন্তু গোবিন্দের কাছে যদি একটু আপনি দেন না, কোটি গুণ হয়ে ফিরে আসবে। গোবিন্দর কাছে দ্রৌপদী এক টুকরো কাপড় দিয়েছিল ভিখারি ব্রাহ্মণকে, আঁচল ছিঁড়ে, তাই তাকে এত সহস্র কাপড় জুগিয়ে দিয়েছিলেন ভগবান, তাই না? কত কাপড় নিবি তুই বেটার নে। আজকে যে রাজা, তার কোটি জন্মের তপস্যার ফলে সে রাজা। আপনি কেন হতে পারেননি? আপনার কপালে এত দুঃখ কেন? আপনার কর্মফল আপনি ভোগ করছেন।
তার কর্মফল সে ভোগ করছে। সে রাজার ঘরে জন্মগ্রহণ করে রাজ সুখ পাচ্ছে, আর আমি ভিখিরির ঘরে জন্মগ্রহণ করে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি না, মামা বলে খাচ্ছি। তারে ভিখিরিরা এলে ভিক্ষা দিতাম না, দূর দূর করে তাড়িয়ে দিতাম। ভগবানও বলল, বা বেটা তুই ভিখিরি হয়ে জন্মা, বুঝবি ভিখিরির কি অবস্থা। তাই ভিখিরি করে আমাকেও পাঠিয়ে দিল। রাধে রাধে। একটুকু অন্ন, একটু অর্থ, একটু বস্ত্র আমরা যদি গরিব দুঃখীকে আমার থেকে দেই, সরে যাবে কি মায়েরা? সরে যাবে? সরে যাবে না, ঈশ্বর আরো বেশি করে দেবে। আমরা কৃপণতা করি ভগবানের পুজোর সময়। এই পচা গোলাগুলো নিয়ে ব্রাহ্মণ ঠাকুর, বৈষ্ণব ঠাকুর এসে বলছে, এই আজকে পূর্ণিমা। ও পূর্ণিমা এসেছেন ব্রাহ্মণ ঠাকুর, কিন্তু পান সুপারি আনতে তো মনে নেই। ঠিক আছে, ও 5 টাকা দিয়ে দেবো খান, ওটা আপনি নিয়ে নিন। ব্রাহ্মণ ঠাকুর দেখলো ও পুজোয় জিনিস না দিয়েছে তো আমার কি বয়ে গেছে, ওই টাকা দিয়ে দিলেই হবে। পুরুত ঠাকুরকে বলছে, বাড়িতে তো কোনো ফল নেই, তাহলে কি আছে? চিনি আছে, নকুলদানা আছে? হ্যাঁ নকুলদানা আছে, ওইগুলো দাও। পুজো করে দিলাম। পূর্ণিমার দিন দেখা গেল তুলসী গাছটা শুকিয়ে গেছে, ওটাতে জল পড়ে না, মন্দিরে ঝাঁট পড়ে না, তুলসী গাছটা শুকিয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর বলছে, এই আরে তোদের বাড়ির তুলসী গাছটা আর বলো না ঠাকুর মশাই, সব সময় গাছ এনে বসিয়ে দিই, তবু খালি মরে যায়। আবার তুলসী পুয়ো এনে আবার পুঁতে দিলাম। ঠাকুর মশাই পুজো করে দিয়ে চলে গেল, প্রসাদ পড়ে থাকলো। আবার 2 দিন পরে তুলসী গাছটা শুকিয়ে গেল। কেন বাবা, কেন মায়েরা? জল আর দিয়ে। এর বাড়িতে হরি মন্দির করেছে, ওর বাড়িতে হয়েছে, আমার বাড়িতেও একটা করেছে, কিন্তু সেবার্থী করেনি, তাহলে শুকিয়ে যাবে। কি যাবে তো? বিষ্ণু মন্দির পরিক্রমার ফল দেখুন। ভক্ত আজামিল আগের জন্মে ছিল কুকুর। মৃত্যুকালে 3 বার অজান্তে বিষ্ণু মন্দির পরিক্রমা করেছিল বলে ব্রাহ্মণ ঘরে তার জন্ম হয়েছে। একজন ব্যাধ পক্ষী শিকার করতে গিয়ে একটা মৃত্তিকা মাটির ঢেলা তুলে মেরেছিল। পক্ষী তো শিকার হলো না, সেইটা জলে গিয়ে পড়লো। পাশে ছিল একটা তুলসী গাছ, পুকুর পাড়ে, তার গায়ে গিয়ে জল পড়েছিল। যখন মরে গেল, জম বলছে, এটা আমি নেব না, এ তুলসী গাছে জল দিয়েছে। চিন্তা করুন, অজান্তে যদি পুণ্য হয় সেটাও আপনি পাবেন, আর অজান্তে যদি পাপ হয় সেটাও আপনাকে ঘিরে ধরবে। তুলসী গাছে পরিক্রমা, বিষ্ণু মন্দির পরিক্রমা, ফল আপনি পাবেন। একজন ব্রাহ্মণ তার মেয়েটাকে বিয়ে দিতে পারছে না, তাই ব্রাহ্মণ ভাবলো লক্ষ্মীর পুজো করলে কেমন হয়। কি মায়েরা লক্ষ্মী পুজো করেন তো? করেন? কতজন করেন? হাতটা তুলুন তো দেখি। কি বার করেন? গুরুবার মানে বৃহস্পতিবার। বাড়িতে করেন না পুরুত ঠাকুর এসে করে? বাড়িতে করেন। লক্ষ্মী পুজোটা মায়েরা বাড়িতে করবেন নিষ্ঠা ভরে, পুরুত ডাকার দরকার নেই, তাহলে লক্ষ্মী সন্তুষ্ট হবে।